হ্যালো মাল্টিমিডিয়াম স্টুডেন্টস, কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই ভালোই আছো আর সবাই আফটার ভালো করে শিখছো। আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি যে একটা ডিএনএ অ্যানিমেশন হচ্ছে। তো এই ডিএনএ অ্যানিমেশনটাকে আমরা কি করে করব সেটা আজকে আমরা আফটার এফেক্টে শিখব। খুবই ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে শিখবো। আশা করি সবার ভালো লাগবে। চলো শুরু করা যায়। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, একটা নতুন কম্পোজিশন নিয়ে নেবো আমরা। তো এই কম্পোজিশনটাকে আমরা ভার্টিক্যাল ওয়েতে নেব। এবার ভার্টিক্যাল ওয়েতে কেন নেবো সেটা তোমরা পরেই বুঝতে পারবে। তো এবার প্রথমে আমাদের একটা বেসিক অ্যানিমেশন তৈরি করতে হবে। সেই বেসিক অ্যানিমেশনটা করতে আমাদের একটা এফেক্ট জানতে হবে। সেই এফেক্টটার নাম হলো কি? এফেক্টটার নাম হলো বিম। বিমের কাজটা কি সেটা শিখবো। লেয়ার নেব, নতুন সলিড লেয়ার। দেন এর মধ্যে আমরা এফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে অ্যাপ্লাই করব BEAM বিম। ওকে, বিমটা বেসিক্যালি একটা লাইনের মতন আসবে। এবারে এটাকে কি করতে হবে, আমাদেরকে রোটেট করতে হবে ভার্টিক্যাল ওয়েতে। এটা প্রথমে হরাইজন্টাল ওয়েতে আসে, আমাদের করতে হবে ভার্টিক্যাল ওয়েতে। তো ভার্টিক্যাল ওয়েতে করার জন্য কি করবো, এখানে দেখো দুটো পয়েন্ট দেখা যাচ্ছে, একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, একটা হচ্ছে এন্ড পয়েন্ট। তো স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্টের কাজটা কি? তো স্টার্ট পয়েন্ট হচ্ছে যেখান থেকে এটা শুরু হবে, আর এন্ড পয়েন্ট হচ্ছে যেখানে এটা শেষ হবে, রাইট? এবার এই লাইনটা ছোট এসছে, লাইনটাকে আমাদের বড় করতে গেলে লাইনটার লেন্থ বড় করতে হবে। ওকে, তো আমি 100% করলাম লেন্থটাকে। তো এবার আমি এটাকে সোজা করবো। তো সব থেকে বেসিক ওয়ে হচ্ছে আমরা যদি এটাকে 540 বাই 540 করে দিই, তাহলে এটা একদম প্রপার সোজা হয়ে প্লেস হয়ে যাবে, প্রপার ভার্টিক্যাল 540 বাই 540। ওকে, সো এবার অ্যানিমেশনটা কীরকম করতে হবে আমাদের দেখা যাচ্ছে যে এখানে লাইনটা বড্ড পাতলা হয়ে গেছে। তো এই লাইনটাকে একটু থিকনেস বাড়াতে হবে। সো এখান থেকে আমরা ইকুয়ালি স্টার্ট অ্যান্ড এন্ড দুটোকে বাড়িয়ে দেবো, দুটোকে আমরা ইকুয়াল রাখতে পারি। সো আমি দুটোকে করে দিলাম 25 অ্যান্ড 25 বাই 25। ওকে, স্টার্ট অ্যান্ড এন্ড থিকনেস দুটোকে। এবার এর সাথে আছে সফটনেসটা কি? বেসিক্যালি দেখো দুপাশে একটু ব্লাডি এফেক্টটা আসছে। তো ব্লাডি এফেক্টটাকে করার সফটনেসটাকে রিমুভ করে দিয়ে আমরা হার্ড এজটাকে নিয়ে আসবো। ওকে, এবার এখানে আছে কি আমাদের দুটো কালার, আমরা এখান থেকে নেব একটা কালার। সো আমি এখানে প্রথমে করে দিচ্ছি রেড, বোথ রেড কালার। ওকে, ফাইন। এবার এখানে একটা অ্যানিমেশন তৈরি করতে হবে, যে অ্যানিমেশনটা হবে আমাদের বেসিক অ্যানিমেশন, যেটা আমাদের ডিএনএ এর লাইন্সগুলোকে ক্রিয়েট করবে। ওকে, সো আমরা এখানে কি করছি এখন, আমাদের এখন কি করতে হবে, এখানটা একটা বেসিক অ্যানিমেশন তৈরি করতে হবে। তো বেসিক অ্যানিমেশনটা কিরকম, যে স্টার্ট অ্যান্ড এন্ড দুটোটা আমরা কি অ্যাড করব। দেন প্রথমে কি হবে, এটা উপর থেকে নিচের দিকে শিফট হবে, এটাও উপর থেকে নিচে, এটা নিচ থেকে উপর দিকে যাবে, যেটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। ওকে, তাহলে আমি দুটোই 775 করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তো এটা কি হলো, মিডলে চলে আসবে। দেখা যাক, এইভাবে একটা বেসিক অ্যানিমেশন আমরা তৈরি করব। দেন এটা আবার খুলবে। সো প্রথমে এইভাবে আসবে, এখানে আমরা একটা F9 প্রেস করে দেবো। দেন এখান থেকে আবার এটা মুভ করবে কোথায়, সেম ডিউরেশন, যেমন এটা আমি 0 থেকে 15 করেছি, আবার 15 থেকে 30, তাহলে আমাদের অ্যানিমেশনের যে লেন্থ সেটাও ইকুয়াল থাকবে। সো এটাকে আবার আমাদের আগের জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে আগের জায়গায় কি করে নেবো, এই যে কি ফ্রেমটা আছে 320, বা এই কি ফ্রেমটাকে নাও Ctrl C, 30, Ctrl V, নেক্সট এটা Ctrl C অ্যান্ড Ctrl V, তাহলে আমাদের ইকুয়াল অ্যানিমেশন পেয়ে গেলাম আমরা। ব্যাস, এরকম একটা বেসিক অ্যানিমেশন আমরা পেলাম। কারেক্ট? আশা করি এটুকু বোঝা গেছে। এবার যাচ্ছি আমরা নেক্সট স্টেপে কি আছে, নেক্সট স্টেপে যেটা করতে হবে আমাদেরকে, দুটো বল উপরে আর নিচে অ্যাড করতে হবে। সেটা কি করে করবো, সিম্পল শেপ লেয়ার নেব, এখান থেকে আমাদের এলিপস টুল নিলাম, নিয়ে আমরা এখানে একটা সার্কেল ড্র করবো। একটা নতুন শেপ লেয়ারে আমরা একটা সার্কেল ড্র করবো। ওকে, অল কন্ট্রোল হোম কিবোর্ড থেকে যদি আমরা প্রেস করি, তাহলে কি হবে, আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা এর মাঝখানে চলে আসবে, অল কন্ট্রোল হোম। এবার আমাদের কালার করতে হবে শেপ লেয়ারগুলোতে। সো আমি প্রথমে ফিল কালারে যাব, এখান থেকে একটা কালার চুজ করব, লাইক আমি এখান থেকে রেড কালারটাকে চুজ করছি, রেড। অ্যান্ড নিচের যে বলটা হবে সেটাকে আমরা করব ইয়েলো, Ctrl D, কারণ দুটো আলাদা আলাদা কালার লাগবে, নাহলে বোঝা যাবে না। বেসিক্যালি এটাই হচ্ছে কথা। ওকে,
আশা করি একটু বোঝা গেছে। দুটো আমাদের কি হলো, শেপ লেয়ার নিয়ে নিলাম। এবার এটাকে আমরা করে দিচ্ছি কি ইয়েলো কালার। ওকে, এটা নিয়ে হলো, দুটো কালার হয়ে গেছে। তো এবার কি করতে হবে আমাদেরকে, এই দুটোকে অ্যানিমেট করতে হবে। কার সাথে? এই বিমের সাথে অ্যানিমেট করতে হবে। এটা করা খুবই সহজ। সিম্পলি আমরা দুটোকে একসাথে সিলেক্ট করব, পি ফর পজিশন লক, দেন আমরা কি করব, এর সাথে একে মাঝখানে নিয়ে যাব। তাহলে সেম কি ফ্রেমে গিয়ে আমরা নিচের বলটাকে ধরে উপরে নেব, আবার উপরের বলটাকে সিলেক্ট করে নিচের দিকে শিফট করিয়ে দেবো। তাহলে কিরকম হবে দেখতে, লাইক দ্যাট। ওকে, দেন আবার কি করবে, এটা ব্যাক টু নিজের জায়গায় রিপ্লেস হয়ে আসবে। সো এটা করার জন্য কি করতে হবে আমাদের, এখন আমাদের এবার কি করতে হবে, যে আমাদের যে হলুদ বলটা প্রথমে কি ছিল, হলুদ বলটা প্রথমে নিচের দিকে ছিল, এবার হলুদ বলটার পজিশন কি হবে, উপর দিকে আসবে। তাহলে আমরা কি করবো, এখন লাল বলটাকে সিলেক্ট করে নিচের দিকে শিফট করিয়ে দেবো সেম কি ফ্রেমে, এবং হলুদ বলটাকে ধরে আমরা উপর দিকে শিফট করে দেবো। তাহলে কিরকম হবে দেখা যাক। এই একটা বেসিক অ্যানিমেশন পেয়ে গেলাম আমরা। ওকে, এটা না হলো আমাদের একদম সিম্পলি একটা বেসিক অ্যানিমেশন, যেটা কিনা আমাদের ডিএনএ এর যেই লাইন্সগুলোর মুভমেন্ট সেটা আমরা ক্রিয়েট করলাম এইভাবে। এবার এই লাইনটাকে আমরা একটু মোটা করতে চাই, বা ধরো আমরা কালার চেঞ্জ করতে চাই। যেমন আমাদের যখন প্রথমে ব্লেড বলটা উপরে ছিল তখন এটা রেড কালারটা ছিল বিমের কালার। আমি চাইছি যখন ইয়েলো কালারটা উপরে যাবে তখন আমাদের বিমের কালার হয়ে যাবে ইয়েলো কালার। সো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, কালারের অ্যানিমেশন করতে হবে। কালার কোথায়, কালার আছে আমাদের এই পজিশনে। তাহলে ইনসাইড কালার আউটসাইড কালার দুটোতে আমরা কি অ্যাড করলাম, দেন আমাদের এই পজিশনে আসলাম, এখানেও এটা রেড থাকবে। তাহলে আমরা এই পজিশনে দুটোকে নিয়ে এই দুটো কালারের যে কি পড়ছে এই দুটোকে আমরা এখানে পেস্ট করব। দেন এখান থেকে যখন রিভিল হবে, তো এই পজিশনে এটা কি হয়ে যাবে, ইয়েলো কালার হয়ে যাবে। তাহলে কালার পিক করে ইয়েলোকে সিলেক্ট করে দেবো, দুটোকে সেম। তাহলে কি হবে, এই পর্যন্ত রেড, এর থেকে ইয়েলো হয়ে গেল। আশা করি বোঝা গেল, খুবই সিম্পল তালিকা। তো এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে না, আমাদের এই থিকনেসটা একটু মোটা করতে হবে। তাহলে আমরা কি করব, এন্ড থিকনেস আর স্টার্ট থিকনেস যেটা আছে দুটোকেই আমরা কি করব, একটু বাড়িয়ে দেবো। তাও আমি এখান থেকে করে দিচ্ছি এটা 40 করে ভরে দেবো। সো আমি এটাকে 40 অ্যাপ্লাই করলাম। তাহলে একটু থিকনেসটা বাড়লো। এবার এটা আমরা একটা রেন্ডার বার করব, আলফা রেন্ডার। কন্ট্রোল এম, আমাদের এখান থেকে আলফা রেন্ডার করার জন্য কোডেক ফার্স্টে চেঞ্জ করতে হবে। তো আমরা এখান থেকে কুইক টাইম চুজ করছি, আর এখান থেকে নিয়ে নেবো হচ্ছে ভিডিও কোডেক অ্যানিমেশন। ওকে, দেন এখান থেকে চুজ করবো আমরা চ্যানেলে গিয়ে 8GB প্লাস আলফা। 8GB প্লাস আলফা চুজ করার পরে আমরা এখান থেকে ওকে করে দেবো। দেন এখান থেকে আমরা একটা ছোটো রেন্ডার বার করে নেবো। তো এই রেন্ডারটা আমরা যেখানে কিছু করতে পারি, এসে গেছে। দেন এবার এটাকে যেটা মেন ট্রিকি, সেই মেন ট্রিকটা হচ্ছে কি আমাদের এটাকে প্লেসমেন্ট করানো, সাজানো। তো সাজানোর জন্য কি করতে হবে, ফার্স্ট থিং আমাদেরকে পজিশন সেট করতে হবে। সো এটা হলো আমাদের ফার্স্ট। দেন এবার আমাদের যেটা হবে সেটা হচ্ছে টাইমিং অফসেট। টাইমিং অফসেট মানে একটার পর একটা দুটোকে আমরা জাস্ট অ্যাপিয়ার করাবো। আমি 2 ফ্রেমের গ্যাপ দিচ্ছি, প্রত্যেকটার লেয়ারের মধ্যে অ্যানিমেশনের 2 ফ্রেম করে গ্যাপ দিচ্ছি। ওকে, তো এইভাবে সাজানোর পরে আমাদের অ্যানিমেশনটা কাইন্ড অফ এরকম দেখতে লাগতে হবে। নেক্সট কাজ হচ্ছে পুরো লেয়ারগুলোকে সব সিলেক্ট করে আমরা এটাকে কি করব, একটা প্রিকম্পোজ করব। সেই প্রিকম্পোজটা কি হবে, বাইরে থেকে দেখতে এরকম লাগবে। এবার এই জিনিসটাকে আমাদের নতুন একটা এফেক্ট ইউজ করব, যেটাকে আমরা বলি হচ্ছে মোশন টাইল। সো আমরা মোশন টাইলের মধ্যে অ্যাপ্লাই করব। মোশন টাইলের কাজটা হচ্ছে বেসিক্যালি এ কি করে, যে আমাদের এখান থেকে আমরা এক্স অ্যান্ড ওয়াই এর কন্টিনিউয়াসলি একটা মুভমেন্ট পাই। কি ফ্রেমে অ্যাড করার পরে এটাকে জাস্ট আমরা ভ্যালু বাড়াতে থাকবো যতটা আমাদের দরকার। তাহলে দেখা যাক কীরকম লাগবে দেখতে। দেখো কন্টিনিউ লুপ অ্যানিমেশন আমি পেয়ে যাচ্ছি। দেন আমরা একটা নাল অবজেক্ট নিয়েছি, এই নালটাকে কি করব, আমরা এই প্রিকম্পটাকে কানেক্ট করব আমাদের এই নালের সাথে।
অ্যান্ড এর সাথে আমরা একটা এক্সপ্রেশন অ্যাড করব, যেটার নাম হচ্ছে রোটেশন, যেটা আমরা অল্ট প্রেস করে রোটেশনের কি ফ্রেমের উপরে স্টপ ওয়াচের উপরে যদি ক্লিক করি, তাহলে আমরা একটা ডায়লগ বক্স ওপেন করতে পারি। এই ডায়লগ বক্সটার মধ্যে আমাদের সিম্পলি টাইপ করতে হবে টাইম ইনটু ভ্যালু। ভ্যালু হবে কি, কত স্পিডে এটা মুভ করবে। তো আমি এখানে 20-25 এরকম একটা অ্যারাউন্ড স্পিড রেখেছি। সো তোমাদের মতন তোমরা বুঝে রাখবে সেটা 20। তো এটা কি হবে, আমাদের এই যে রোটেশনটা হবে, যেভাবে আমাদের ডিএনএটা ঘুরছে, এই ঘোরা ফিলটা করার জন্য আমরা কি করছি, এখানে একটা রোটেশন অ্যাড করছি, সেটা কি নালের সাথে। সেখানে গিয়ে আমরা এটাকে ওপেন করব, এটা আমাদের মেন। দেন এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এফেক্টস থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে কালার চেঞ্জ করতে পারি। যেমন আমি এটাকে হিউ স্যাচুরেশন ইউজ করে কালার চেঞ্জ করেছি, গ্রিন অ্যান্ড ব্লুতে কনভার্ট করেছি, তোমরা করতে পারো। দেন আমরা এখান থেকে রাইট ক্লিক, এখান থেকে লেয়ার স্টাইল, এখান থেকে নেব হচ্ছে বেভেল অ্যান্ড এমবোস। বেভেল অ্যান্ড এমবোস নিলে কি হবে, এখানে আমরা বেভেল অ্যান্ড এমবোসে যদি কিছু প্যারামিটার্স চেঞ্জ করি, এটা যেমন ডেপথের জন্য ইউজ হয়, ওকে। দেন এটা হচ্ছে সাইজ, যে ডেপথ আমার কতটা চাই। দেন এটা সফটেন। তো এইভাবে কিছু চেঞ্জেস করে, এটা লাইট ডিরেকশন, যে লাইটটা আমার কোথা থেকে পড়বে, সেগুলো বেসিক কিছু চেঞ্জেস আমরা এখানে ইজিলি করতে পারি, যাতে কিনা একটা 3D লুক অ্যান্ড ফিল আসে। তো এখানে প্রিকম্পোজ করে নিয়ে ইউজ করাতে কি হয়েছে, যে আমি প্রিকম্পের বাইরে যখনই যাব, তো প্রত্যেকটা ডিএনএর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা লুক অ্যান্ড ফিল আমার কিন্তু অনেকটা 3D ফিল দেবে, ওকে। সো এটা বেসিক্যালি ফেক 3D, বাট ঠিক আছে, এটা দেখতে ভালো লাগে। তো ওভারঅল যদি আমি চেক করি, তখন দেখো আমাদের আউটপুটটা ঠিক এরকমভাবে দেখতে লাগবে, একটা 3D ফিল দিচ্ছে। আশা করি এইটুকু সবার ভালো লাগলো, শিখতে পারলে। যদি কোনো কোয়ারিজ থাকে, তোমরা ডেফিনেটলি কমেন্টস আমাকে জানাতে পারো। চলো, বাই বাই।